যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের নুজুলা নামক আবাসস্থলে তাদের জন্য স্থান রেখেছে এবং সেখানে তারা সারা জীবন থাকবে, অনন্তকাল থাকবে। এজন্য আমরা নেক আমল বেশি বেশি করব। খালি মনে করবো না জি আজান দিছে নামাজ পড়লাম এটাই নেক আমল আর দুনিয়া যায় অপকর্মে লিপ্ত হলাম না। অপকর্ম করলে কি হবে? ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, সোজা হিসাব। এরপর আর কোনো হিসাব থাকে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা প্রতি জুমাবারের ন্যায় আজকেও আমাদেরকে তার ঘরে আসার জন্য হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং শত সহস্র দরুদ ও সালাম আমাদের নবী, সমস্ত নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হলো সূরা কাফের 107 নম্বর আয়াত। আর একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা কি করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আর তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের হবে আবাসস্থল। শুধু আবাসস্থলই হবে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং তারা সেখানে সারা জীবন অবস্থান করবে। কাদের জন্য? যারা ঈমান আনবে আর নেক আমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। উনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মানুষের এই চেহারার দিকে তাকায় না, তাদের ধন সম্পদের দিকেও তাকায় না,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা খবর রাখেন এই মানুষ কি করে। আল্লাহ তাআলা ওই কলবের খবর রাখেন এবং মানুষ কি কাজ করে সেগুলোর খবর আল্লাহ তাআলা রাখেন। তাহলে আমরা দুনিয়াতে কে কি করতেছি না করতেছি, আমার চেহারা কালো না ধলো, আমি পঙ্গু না ভালো, আমার চোখ আছে না নাই, এইটা আল্লাহ দেখেন না। আমি অনেক বড় কোটিপতি, বিত্তশালী, ধনুকুবর, ধনের অভাব নাই, আল্লাহ এটাও তাকান না, তার ধনের দিকেও তাকায় না। আল্লাহ তাআলা তাকায় বান্দার আমলের দিকে, বান্দার অন্তরের দিকে। বান্দার অন্তর কি বলে, বান্দা কি আমল করে। তো বান্দা যদি ভালো আমল করে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের কথা বলেছে। আমরা সকলেই যখন দোয়া করি, আমরা কিন্তু সবসময় দোয়ার মধ্যে বলি কি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি আমাদেরকে দান করো। আমাদের পিতা মাতা যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করো। তাহলে জান্নাতুল ফেরদাউস হলো কি, সবচেয়ে দামি একটা জান্নাত। তো ওই জান্নাত বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছে, ওই জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন। তাহলে বান্দার জন্য ওই জান্নাত তৈরি করেছে। কিন্তু বান্দাকে তো দিবেন, কিছু শর্ত লাগাই দিয়েছে আল্লাহ তাআলা, শর্ত সাপেক্ষে পাবো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে খুব কি বলতেছে, যারা ঈমান আনছে নিশ্চয়ই। আমরা কোনো কথার দৃঢ়তা বোঝানোর জন্য আমরা বলি না অনেক সময় নিশ্চয়ই দিব, মানে অবশ্যই অবশ্যই এটাকে দিব এরকম। তো আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনছে তাদেরকে আমি দিব ওই জান্নাতুল ফেরদাউসের নুজুলা নামক আবাসস্থল। তো তাদের জন্য শর্ত কি, তারা ঈমান আনতে হবে, ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে, আমিলুস সালিহাত। আর যদি না করি, আমল আমাদের দুনিয়াতে দুই ধরনের, একটা হলো ভালো আমল, একটা হলো বদ আমল। তো ভালো আমল যদি করি, আল্লাহ নিজেই বলছে জান্নাতুল ফেরদাউসে তোমাকে দেব। আর যদি খারাপ আমল করি, খালিদিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরজীবন থাকতে হবে। আর নেক আমল করলে ঈমানের সহিত জান্নাতের মধ্যে চিরজীবন থাকবে, তাই না? তাহলে আমাদের কি, আমরা কোন পর্যায়ে আছি, আমরা নেক আমল কতটুকু করতেছি? সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সেখানেও বলতেছেন। তারপরে সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা একটা সময়ের কসম করে বলতেছে পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা প্রথমে কি বলছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ তাআলা এখান থেকে আবার বাছাই করতেছে। কিভাবে বাছাই করতেছে? এখানে অনেক লোক আছে, বলছে আজকে লং মার্চ করতে হবে, সবাই যেতে, কেউ কেউ কিন্তু এখানে থাকতে হবে, তাই না? তা আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্ত বটেই, কিন্তু কিছু কিছু মানুষ বাদে। 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বলছে এরা বাদে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, এবং যারা ধৈর্য ধারণ করেছে এবং সেটার কি করেছে, হকের দাওয়াত দিয়েছে।
হকের উপর রয়েছে। এই 4 শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত। আমল মানে তো কাজ, আরবিতে আমল শব্দের অর্থ কি? কাজ। এখন কাজ, একটা কাজ হলো ভালো কাজ, একটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে কি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে ভালো আমল করতে হবে। তো ভালো আমল কি কি? যদি আমি ভালো আমল করি, ভালো আমল আমাদের নতুন করে মনে হয় ওয়াজ করে বুঝাতে হবে না, আমরা সবাই জানি যে ভালো আমল কি, তাই না? আমরা একটা মানুষের সঙ্গে যখন কথা বলি, কত মানুষ আছে দেখবেন এত কর্কশ তার ভাষা, আবার কথা বলার মধ্যেও দেখবেন যে অহংকার ফুটে উঠছে, মানে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছে। আবার দেখবেন আরো এক ব্যক্তি আছে, কিছু ব্যক্তি আছে, তারা আপনার সঙ্গে যখন কথা বলবে কি সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে আপনাকে সুন্দরভাবে বলবে। আপনারা বড় বড় হোটেলগুলো যাননি, বড় বড় শপিং মলে যাননি, দেখবেন ওখানে রিসিপশনিস্ট আছে, রিসিপশনে কিছু লোক থাকে, তারা যাওয়ার সঙ্গে খুব স্মার্ট, ছেলেও থাকে মেয়েও থাকে, তো খুব স্মার্ট তারা কিন্তু, এবং ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে একটা অভিবাদন করবে, সালাম দিবে, স্যার বলে আসসালামু আলাইকুম স্যার, ক্যান আই হেল্প ইউ? কি বলতেছে? স্যার ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? কি সুন্দর হাসি দিয়ে বলতেছে, মানে ওর হাসি দেখে আপনার প্রাণ জুড়ে গেছে যে এই হোটেলে পরবর্তীতে আসতে হবে। ওর আচরণ, ওর এত সুন্দর আচরণ। মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, এটাও নেক আমলের মধ্যে। আবার এই একই জবানে আমি আবার মানুষের সঙ্গে এত কর্কশ ভাষী, আমি আমার ভাষা শুনলে ওই আর দূর দিয়ে সরে যাওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে আমার কথার দ্বারাও যেন কেউ কষ্ট না পায়। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমার নেক আমল না, হজ করে শুধু নেক আমল নয়, যাকাত দেওয়া শুধু নেক আমল নয়, এগুলো তো বাধ্যতামূলক, এগুলো তো করতেই হবে। অনেক মাসনুন আমল আছে, যে আমলের দ্বারা মানুষ দ্বীনের পথে আসবে। আপনার আমার আখলাক দেখে মানুষ দ্বীনের পথে আসবে, আপনার আমার নামাজ দেখে মানুষ নামাজি হবে, আপনার আমার কথাবার্তা দেখে মানুষ আমাকে অনুকরণ করবে, মানুষ গর্ব করবে যে লোকটা অনেক ভালো, আমাদের এলাকায় বাড়ি। যদি ভালো মানুষ হয়, একজন মানুষ যদি ভালো হয়, সে যদি সৎ লোক হয়, তো এই এলাকার লোক তাকে নিয়ে গর্ব করে। ওই সৎ লোকের যখন কোথাও প্রশংসা শোনা হয়, তখন পার্শ্ববর্তী দিয়ে যদি আপনি আমি যাই, তাহলে যদি ওই মানুষের সুনামটা শুনি, তখন আমরাও দাঁড়িয়ে থেকে অনেক সময় নিজের থেকে বলি হ্যাঁ লোকটা খুব ভালো, আমাদের বাড়ির পাশেই বাড়ি, মানে আমি ওটা বুঝাচ্ছি ওর বাড়ির কাছে আমার বাড়ি, মানে তাকে নিয়ে আমি গর্ব করি। আর যদি খারাপ লোক হয়, তো তাড়াতাড়ি এই এলাকাতে বের হয়, পরিচয় দেওয়া যাবে না, এখানে পরিচয় দেওয়া যাবে না, পারা পারা। এই জন্য আমার আমল সর্বক্ষেত্রে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দার সঙ্গে সুন্দর আচরণ করব, নামাজ বন্দেগী পড়ব, আমার কথার দ্বারা আমল হবে, আমি অনর্থক কথাবার্তা বলবো না। এই জবানের দ্বারা অনেক অনর্থক কথাবার্তা বলি, অথচ এই জবানকে যদি কেউ জিকিরের দ্বারা তরুতাজা রাখে, তো হাসতে হাসতে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে তো আমার মুখের মধ্যে ভালো কথা নাই, বন্ধু বান্ধবের মধ্যেও দেখবেন কথাবার্তা বলতে বলতে বাপ ছাড়া সন্তানের নাম বলে, বলে না? ইয়ারকির ছলে এমন শব্দ বলে দিল যেটা বাপ ছাড়া সন্তান হলে তাকে বলা হয়। আমিও মদন ওর কথা হা 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 করে হাসতে হাসতে শুনছি, তুমি বুঝলে না যে তোমার বাপের উপর কত বড়, তোমার মায়ের উপর কত বড় কলঙ্ক একটা বসাই দিল। তা আমার জবানটা কি?
কথা ঠিক না? বাস্তব কথা না? আপনারা আমার কথা বুঝতে পারছেন? দূরে নিব তো তাহলে কি হচ্ছে যে আমার জবান থেকে অনর্থক কথাবার্তা বের হয়ে যাচ্ছে। এই জবানেরও হিসাব তো আপনাকে আমাকে দিতে হবে। এই জবান দিয়ে যদি আমি ভালো কিছু বলি তা আমার ভালো কিছু হবে। আল্লাহ তাআলা এজন্য বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের নুজুলা নামক আবাসস্থলে তাদের জন্য স্থান রেখেছে এবং সেখানে তারা সারা জীবন থাকবে, অনন্তকাল থাকবে। এজন্য আমরা নেক আমল বেশি বেশি করব। খালি মনে করব না জি আজান দিছে নামাজ পড়লাম এটাই নেক আমল আর দুনিয়া যায় অপকর্মে লিপ্ত হলাম না। অপকর্ম করলে কি হবে? ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, সোজা হিসাব। এরপর আর কোনো হিসাব থাকে না।